এটি বাংলাদেশের পর্যটন স্বর্গ কক্সবাজার। প্রতিদিন সন্ধ্যা নামলেই জীবন্ত হয়ে ওঠে সুগন্ধা পয়েন্ট। আলো ঝলমলে রাস্তা, চারপাশে খাবারের গন্ধ, আর সেই গন্ধেই টেনে আনে হাজারো পর্যটককে। টুনা, রূপচাঁদা, কোরাল, অক্টোপাস সবই আছে এখানে। কিন্তু এই সুস্বাদু মাছের আড়ালে কি লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? দেখতে টাটকা, গন্ধে লোভনীয়, কিন্তু আপনি জানেন কি আপনি যেটা অর্ডার করেছেন সেটা আদৌ আপনার প্লেটে আসছে তো? আপনি জানবেনই বা কিভাবে? বাইরে দাঁড়িয়ে আপনি তো আপনার পছন্দের মাছটি ভেজে দিতে বললেন, কিন্তু ভেতরে গিয়েই সেটাই বদলে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা তাহলে কি খাওয়াচ্ছে আমাদের? আমরা যখন খাচ্ছি তখন তারা আমাদের খাওয়াচ্ছে পচা মাছ। ধোয়া হচ্ছে মলমূত্র পড়া পানিতে, আর যে তেলে ভাজা হচ্ছে সেটা হচ্ছে পুরনো পোড়া তেলে, যা বারবার ব্যবহার করা হয়। টাকা দিয়ে আসলে আপনি মাছ খাচ্ছেন না, টাকা খরচ করে এই খাবার খেয়ে শরীরে রোগ বাঁধাচ্ছি আমরা। এসব খাবার দীর্ঘমেয়াদে খেলে হতে পারে গ্যাস্ট্রিক, এমনকি ক্যান্সার পর্যন্ত। এক রাতে প্রশাসন হানা দেয় সুগন্ধা পয়েন্টে। দোকানিরা বুঝে ফেলেছে কিছু একটা হতে যাচ্ছে। তারা পালিয়ে যায়। জব্দ করা হয় পচা মাছ, বন্ধ করে দেওয়া হয় সব দোকান। ধরা পড়ে প্রতিটি দোকানেই অনিয়ম, মূল্য তালিকা নেই, স্বাস্থ্যবিধি নেই। এভাবে চলছে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের দোকানপাট। চাকচিক্যের ভেতরে এত খারাপ অবস্থা, সেটা বাইরে থেকে বোঝার উপায় নেই। তাই প্রশাসনের উচিত নিয়মিত অভিযান চালানো। এই গল্প শুধু কক্সবাজারেরই নয়, এটি সতর্কবার্তা প্রতিটি ভোজন রসিকদের জন্যই। সুন্দর দৃশ্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সবসময় চোখে পড়ে না, কিন্তু চোখ বন্ধ করে খাওয়া কখনোই নিরাপদ নয়। আপনি কি কখনো কক্সবাজারের সুগন্ধা ফিশ ফ্রাই খেয়েছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? কমেন্টে জানান। এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হয়। সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আনছি আরও অনেক অজানা সত্য।